মনসা পূজায় নাগপঞ্চমীতে পশু বলি বা ছাগ বলি দেওয়া যায়, এই বিষয়ে সনাতন শাস্ত্রে কি রয়েছে? সুপ্রিয় ভক্তবৃন্দ, শাস্ত্রের আলোকে এই সকল বিষয় আমরা জানতে চেষ্টা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। মনসা দেবী সম্পর্কে সনাতন ধর্মে তিনটি প্রধান শাস্ত্র যথা মহাভারতের আদিপর্ব, শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ড ও দেবী ভাগবত পুরাণের নবম স্কন্ধে আলোকপাত করা হলেও এই তিন শাস্ত্রের কোথাও মনসা পূজায় পশু বলি ন্যূনতম উল্লেখ পাওয়া যায় না। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে বহু লোক নিজেদের অন্ধবুদ্ধিতার পরিচয় দিয়ে হঠকারিতা করার নিমিত্তে সমস্ত শাস্ত্র হতে দাবি করেন মনসা পূজা নাকি পশু বলির বিধান আছে। শাস্ত্রের পূর্বাপর বাক্য গোপন করে কতিপয় কিছু ব্যক্তি মূল শাস্ত্রের মাঝখান থেকে হুট করে যে সমস্ত শ্লোক তুলে এনে দাবি করে মনসা পূজায় পশু বলির প্রযোজ্য, সে সমস্ত শ্লোকগুলি হলো: নত্তা ষোড়শ পচারাম বলিঞ্চ তৎপ্রিয়ম তদা পদদৌ পরিতুষ্টশ্চ ব্রহ্মা বিষ্ণু শিবাজ্ঞয়া। অনুবাদ: ব্রহ্মা বিষ্ণু ও শিবের আজ্ঞায় দেবেন্দ্র কর্তৃক মনসা দেবী ষোড়শ উপাচারে পূজিত হইলে দেবরাজ তাহার প্রিয় বলি প্রদান করিলেন। পঞ্চমং মনুষ্যাখ্যায়ম দেব্যৈ দদশ্চ যো বলিম ধনবান পুত্র বাংশৈব কীর্তিমান স ভবে ধ্রুবম। অনুবাদ: পঞ্চমী তিথিতে দেবী মনসাকে যে ব্যক্তি বলি প্রদান করে সে ধনবান, কীর্তিমান এবং পুত্রবান হয়। প্রথমত, শ্লোক দুটিতে কেবল বলি শব্দের উল্লেখ আছে, কিন্তু কোথাও পশু বলি শব্দের উল্লেখ নেই। কিছু লোক বলি শব্দটি দেখলেই ভেবে বসেন সেখানে পশু বলির কথা বলা হচ্ছে। বড্ড অদ্ভুত বিষয়। দাবিকৃত শ্লোক দুটিতে বলি শব্দ দ্বারা আসলে পশু বলিকে নির্দেশ করা হয়েছে নাকি সাত্ত্বিকী বলি তথা বিষ্ণু প্রসাদ নিবেদন করার কথা বলা হয়েছে তা নিয়ে নিম্নে ক্রমান্বয়ে আলোচনা করা হলো। বিশ্লেষণের সুবিধার্থে শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণ ও দেবী ভাগবত থেকে মনসা দেবীর কি পরিচয় তা দেখে নেওয়া যাক। আত্মরামাচা দেবী বৈষ্ণবী সিদ্ধযোগিনী ত্রিযুগঞ্চ তপস্তপ্তা কৃষ্ণস্য পরমাত্মনঃ। অনুবাদ: মনসা দেবী আত্মারামা ও বৈষ্ণবী নামে বিখ্যাত আছেন। তিনি যুগত্রয় পরমাত্মা কৃষ্ণের প্রীতি কামনায় তপস্যা করিয়া সিদ্ধ যোগিনী হন। শুদ্ধ সত্য স্বরূপতম কোপহিংসা সবর্জিতা ন চ সপ্ত মুনিস্তেন তক্তয়া চ তজতঃ তম্ময়া পূজিতা সাধ্যি জননী চ যথাদিতিহ। অনুবাদ: দেবরাজ ইন্দ্র স্তুতি করলেন, মনসা তুমি শুদ্ধ সত্তা স্বরূপা ও হিংসা ক্রোধ বিবর্জিতা। যখন তুমি স্বীয়পতি জরৎকারু কর্তৃক পরিত্যক্ত হইয়াও সেই মুনিপকে শাপ প্রদান করো নাই, তখন তোমার ন্যায় সমগুণ সম্পন্না সাধ্যি আর কে আছে? হে দেবী, আমার জননী অদিতির ন্যায় তুমি যে আমার পূজ্য হইয়াছ তাহার কিছুমাত্র সন্দেহ নাই। এখানে স্পষ্টত মনসা দেবী একজন বৈষ্ণবী দেবী এবং তিনি শুদ্ধ সত্য স্বভাব এবং হিংসা বিবর্জতা দেবী। একইভাবে শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে ইত্যাদি শ্লোকে এবং দেবী ভাগবতের আদি শ্লোকেও মনসা দেবীকে বারংবার বৈষ্ণবী দেবী, বিষ্ণু ভক্তা, বিষ্ণু পূজা পরায়ণা ইত্যাদি নামে স্তুতি করা হয়েছে। স্বাভাবিকভাবেই একজন শুদ্ধ সত্তা স্বভাব, হিংসা বিবর্জিতা বৈষ্ণবী দেবীর পূজায় রক্তরঞ্জিত পশু বলির কোনো প্রকরণই থাকতে পারে না। তাই আলোচিত শাস্ত্রে অর্থাৎ শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণে স্পষ্টভাবে বৈষ্ণবী দেবীর পূজা যে পশু বলি ব্যতীত হবে তা বলা আছে। উৎসর্গকর্তা দাতা চ ছেত্তা পোষ্টা চ রক্ষক অগ্রপশ্চানিবদ্ধা চ সপ্তৈতে বধভাগিন যোজং হন্তি শতং হন্তি চেদি বেদাত্ত মে বচা কুর্বস্তি বৈষ্ণবী পূজাম বৈষ্ণবাস্তেন হেতুনা। অনুবাদ:
উৎসর্গকর্তা, দাতা, ছেত্তা, পোশাক রক্ষক ও অগ্রপশ্চাৎ নিমন্ধা এই সপ্তজন পশু বলির বধভাগী বলিয়া নির্দিষ্ট আছে। বেদে নির্দিষ্ট আছে যে যাহাকে বিনাশ করে সে তাহার হন্তা হয়। এই জন্য বৈষ্ণব মহাত্মারা বৈষ্ণবী দেবীর সাত্ত্বিকী পূজা করিয়া থাকেন। এখন কেউ যদি শাস্ত্রবিধি পরিত্যাগ করে বৈষ্ণবী দেবীর পূজায় পশু বলি দেয় তবে অবশ্যই ভীষণ পাপের ভাগী হতে হবে, একথাও উক্ত শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ আছে। বলিদানেন হিংসাজন্যঞ্চ পাপঞ্চ লভেতে নত্র সংশয়। অনুবাদ: পশু বলিতে হিংসার জন্য মানবগণের যে পাপ সঞ্চার হয় তাহাতে আর সন্দেহ নাই। উক্ত শাস্ত্রে তাই বৈষ্ণবী দেবীগণকে শুদ্ধ সাত্ত্বিক রীতিতে পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে বলা হয়েছে, জীব হত্যা বিহীনায়া বর পূজা চ বৈষ্ণবী। অনুবাদ: বৈষ্ণবী দেবীর পূজায় জীব হত্যা হয় না, তাই এটি শ্রেষ্ঠ পূজা। তাহলে এখন প্রশ্ন দাঁড়ায়, মনসা পূজায় ইন্দ্র কর্তৃক পূজা উপাচার সমেত যে বলি দেওয়ার কথা শাস্ত্রে বলা হয়েছে তা যদি পশু বলি না হয় তবে এখানে বলি দ্বারা কি বোঝানো হয়েছে বা কি বোঝাচ্ছে? নারায়ণাবতার শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস প্রণীত পদ্মপুরাণের উত্তরখণ্ডের 253 নং অধ্যায়ের মনসা দেবীর গুরু ভগবান শ্রী শিব দেবতাদের উদ্দেশ্যে বিষ্ণুপ্রসাদ বা কৃষ্ণপ্রসাদকেই বলিরূপে নিবেদনের বিধান দিয়েছেন স্পষ্টভাবে, এবং এও বলেছেন যারা উক্ত স্থানে পশু হিংসা করেন তারা নিশ্চিত রূপে নরকভাগী হয়। পদ্মপুরাণের উত্তরখণ্ডে ভগবান শিব বলেছেন, ভগবান শিব বললেন, হরির ভুক্তাবশেষ কৃষ্ণপ্রসাদ দ্বারা দেবতাদের বলি প্রদান করবে। ভুক্তাবশিষ্ট অর্থাৎ কৃষ্ণপ্রসাদ হবি দ্বারা দেবতাদের হোম করবে। হরিকে সম্যক রূপে নিবেদন করে পরে দেবগণকে হবি হোম করবে, পিতৃগণকেও তাই প্রদান করবে। এই রূপে কৃতকার্য সমস্তই অনন্ত ফলপ্রদ হয়ে থাকে। প্রাণীগণের পীড়নকে বিজ্ঞগণ নরক ভোগের কারণ হিসেবে ব্যাখ্যা করে থাকেন। মনুষ্য নিজের জীবনে অন্য জীব কর্তৃক যে নিষ্ঠুর ব্যবহার আশা করে না, সে নিষ্ঠুর আচরণ যদি সে অন্য জীবের ওপর করে তবে হে গিরিজে সে মনুষ্য অবশ্যই নরকভোগী হবে। শুধু মনসা দেবীর গুরু ভগবান শিবই নয়, মনসা দেবীর আরাধ্য পরমেশ্বর শ্রীকৃষ্ণ যজ্ঞে পশু বলির নিন্দা করেছেন। শ্রীমদ্ ভাগবতমের 11 স্কন্ধে 21 অধ্যায়ে শ্লোক নং 29 এবং 30 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে বললেন, যদি পশু হিংসা এবং মাংস ভক্ষণ কার্যে অনুরাগ হেতু তার ত্যাগ সম্ভব না হয় তাহলে যজ্ঞ সম্পাদনের মাধ্যমে সেটি গ্রহণ করো। এই বিধান কখনোই উত্তম বলে স্বীকৃত হতে পারে না, তাকে কেবল স্বাভাবিক প্রবৃত্তির ভিন্নরূপে স্বীকৃতি মাত্র বলা চলে। সন্ধ্যা বন্দনা দিশম অপূর্ব সুন্দর বিধি এই সকল বিধির তুলনায় বহুলাংশে প্রকৃষ্ট। এইভাবে আমার অভিপ্রায় না জেনে বিষয়লোলুপ ব্যক্তিগণ পশু হিংসায় মত্ত হয়ে পড়ে। তারা কপটতা হেতু ইন্দ্রিয় তৃপ্তির অভিলাষে পশু হিংসা দ্বারা প্রাপ্ত মাংস দ্বারা যজ্ঞ সম্পাদন করে দেবতা, পিতৃপুরুষ ও ভূতপতি আদি যজনের অভিনয় ক্রিয়া করে থাকে। এমনকি বেদ ও যজ্ঞে ছাগ বলি পশু বলিকে প্রশ্রয় দেয় না। বেদে বীজ দ্বারা যজ্ঞ করার নির্দেশ প্রদান করা হয়েছে। মহাভারতের আদি পর্বে মনসা দেবীর উপাখ্যান পাওয়া যায়। সে মহাভারতের শান্তি মহাপর্বে যজ্ঞে ছাগ বলি পশু বলি যে বেদ বিরুদ্ধ তার স্পষ্ট উল্লেখ আছে। মহাভারতের শান্তি পর্বে এই বিষয়ে বলা হয়েছে যে, ঋষিগণ বলিলেন, বীজ দ্বারা যজ্ঞ করিবে, ইহাই বেদে শোনা যায়। অতএব অজ শব্দের অর্থ বীজ, সুতরাং আপনারা ছাগ বধ করিতে পারবেন না। হে দেব, যজ্ঞে পশুবধ সজ্জনের ধম্ম নহে, এটা শ্রেষ্ঠ কৃতযুগ। কি প্রকারে পশুবধ করা হইবে, অতএব যজ্ঞে পশু বলি হতে পারে না। এখানে পুনরায় স্পষ্টত প্রতীয়মান হয় মনসা দেবীর আরাধ্য পরমেশ্বর শ্রীকৃষ্ণ এবং গুরু ভগবান শিব যজ্ঞে পশু বলি নিন্দা করেছেন এবং ভগবান শিব কৃষ্ণপ্রসাদকে দেবতাদের উদ্দেশ্যে বলিরূপে নিবেদনের নির্দেশ দিয়েছেন। তাই তাদের দাবিকৃত শ্লোকে বিষ্ণু শিবাদি দেবতা কর্তৃক নির্দেশপ্রাপ্ত দেবরাজ ইন্দ্রের মনসা পূজায় যে বলি তা পশু বলি নয়। উক্ত দাবিকৃত শ্লোকে বলিঞ্চ তৎপ্রিয়ম শব্দ দ্বারা মনসা দেবীর প্রিয় ভোজ্য কৃষ্ণপ্রসাদকে বোঝানো হয়েছে।
উপযুক্ত শাস্ত্রযুক্তির আলোকে কতিপয় ব্যক্তিদের দাবিকৃত শ্লোক দুটির ব্যাখ্যাপূর্ণ সঠিক ভাবানুবাদ দ্বারায় নত্তা ষোড়শ পাচরম বলিঞ্চ তৎপ্রিয়ম তদা পদৌদৌ পরিতুষ্ট চ ব্রহ্মা বিষ্ণু শিবাজ্ঞায়া। অনুবাদ: ব্রহ্মা বিষ্ণু শিবের আজ্ঞায় দেবেন্দ্র কর্তৃক মনসা দেবী ষোড়শ উপাচারে পূজিতা হইলে দেবরাজ মনসা দেবীকে তাহার প্রিয় বস্তু তথা কৃষ্ণপ্রসাদকে বলিরূপে প্রদান করিলেন। পঞ্চমাং মনুষ্যা খায়ং দেব্যৈ দদাচ্চ বলিম ধনবান পুত্র বাংশ্চৈব কীর্তিমান স্বভাবে ধ্রুবম। অনুবাদ: পঞ্চমী তিথিতে দেবী মনসাকে যে ব্যক্তি কৃষ্ণপ্রসাদ বলিরূপে প্রদান করেন সে ধনবান, কীর্তিমান এবং পুত্রবান হয়। ভক্তগণকে সর্পদংশন হতে সর্বদা রক্ষা করেন মাতা মনসা। তিনি জগন্মাতা। মাতা কখনো তার কোনো সন্তানের রক্ত চান না। সমস্ত ভারতবর্ষ জুড়ে মাতা মনসার শুদ্ধ সাত্ত্বিকী পূজা হয়ে থাকে। কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট সহ বেশ কয়েক অঞ্চলে ধর্মকে পুঁজি করে অহেতুক পশু বলি নামক কুপ্রথা চলে আসছে, যা কোনো মতে শাস্ত্রীয় নয়। এরূপ ধর্মের নামে রক্তরঞ্জিত অসাত্ত্বিকী পূজা ইহলৌকিক ও পরলৌকিক অমঙ্গলই ডেকে আনে।